দেখা যায় যে স্বামী রাগ করে বসে আছে আর স্ত্রী 3 দিন যাবত অপেক্ষা করছে কখন স্বামীর মুড ভালো হবে তারপরে কথা বলবে। এরকম আচরণ করা কোনোভাবেই উচিত নয়। আপনি সারাদিন কাজ করে সে টায়ার্ড থাকেন, স্ত্রীর সাথে ভালোভাবে কথা বলেন না। আমরা কি আমাদের স্ত্রীদের কথা চিন্তা করেছি? সেও তো সারাদিন কত কষ্ট করেছে, সেও তো সারাদিন আমার সন্তানকে লালন পালন করেছে, সেও তো সারাদিন আমার জন্য খাবার তৈরি করেছে, সেও তো সারাদিন আমার কাপড় চোপড় ধোতা করেছে, সেও তো সারাদিন আমার ঘরগুলি সাফ করেছে। আমরা তাদের কথা কেন চিন্তা করি না? সুতরাং আমাদের কিন্তু আমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, আমাদের সন্তানদেরকে আদর করতে হবে, মায়া করতে হবে, মহাব্বত করতে হবে। অনেক সময় দেখা যায় অনেক বাবা আছে যখন বাইরে থেকে ঘরে আসে তখন ঘরের মধ্যে একটা আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়ে যায়। আবার অনেকের বাবা এমন আছে যখন বাবা বাইরে থেকে আসে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যায়, কেউ ঘুমানোর বাহানা করে, সবাই ভয় পেয়ে যায় যে বাবা চলে এসেছে, এখন আর কোনো কথা বলা যাবে না। পিন পর নীরবতা ঘরের মধ্যে চলে আসে, মনে হয় যে বাবা আসে নাই, যে ইন্সপেক্টর এসেছে। তো আমরা যেন এরকম না হই, আমরা যেন সবার সাথে ভালো ব্যবহার করি, সবাই যেন আমার সাথে মন খুলে কথা বলতে পারে। অনেক সময় অনেকের ছেলে মেয়ে বাবার সাথে মার সাথে ভালোভাবে কথা শেয়ার করতে পারে না। সে চিন্তা করে আমি যদি বাবাকে কথা বলি বাবা তো আমাকে পাল্টাই কথা বলে দিবে, সুতরাং বাবাকে বলা যেই কথা না বলা একই কথা, বাবা তো এটার কোনো ভালো রেজাল্ট দেবে না, সে তো এটা গ্রহণই করবে না, আমার কথাটা শোনারই চেষ্টা করবে না। এটা যেন না হয়, কারণ আপনার সন্তানকে যদি আপনি রিফিউজ করে দেন সে কারো না কারোর সাথে পরামর্শ করবে। তাহলে আপনার সাথে পরামর্শ না করে সে যদি বাহিরের কারোর সাথে পরামর্শ করে, বাহিরের যে লোকটা তাকে পরামর্শ দিচ্ছে তিনি কি আপনার চাইতে উত্তম পরামর্শ দিবে? এমনও তো হতে পারে তাকে ভুল পরামর্শ দিয়ে ভুল পথে নিয়ে যেতে পারে। সুতরাং আপনার সন্তান যেন ভুল পথে না যায় সেই জন্য আপনার সন্তানের কথা আপনাকে শুনতে হবে, তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। যখন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেন নবীজির ঘরে, নবীজি তার জন্য দরজা খুলতেন, দরজা খোলার পরে নবীজি তার হাতের মধ্যে চুমা খেতেন, তার কপালের মধ্যে চুমা খেতেন, নবীজি হাতে ধরে তাকে নিয়ে বসাতেন, ওনাকে বসানোর পরে নবীজি তারপরে বসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসতেন ওনার নাতিদেরকে। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে খেলতেছিলেন, নবীজি একবার ইমাম হাসানকে চুমা দিচ্ছেন, আরেকবার ইমাম হুসাইনকে চুমা দিচ্ছেন। এই দৃশ্য দেখে এক সাহাবী আসলেন, ওনার নাম ছিল বিন হারিস। বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সন্তানদেরকে এইভাবে চুমু দিচ্ছেন, আর আমার তো 10টা সন্তান, আমি তো কোনোদিন কাউকে চুমা দিই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারহামু লা ইউরহামু, যে দয়া করে না সে দয়া পায় না। আপনার সন্তানের প্রতি আপনি দয়া করবেন, আল্লাহ আপনার প্রতি দয়া করবে। আপনি সৃষ্টির প্রতি দয়া করবেন, আল্লাহ আপনার প্রতি দয়া করবে। আপনি যদি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন, আল্লাহও কিন্তু আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করেছেন তখন মদিনাবাসীর মধ্যে একটা ঈদের আমেজ চলে এসেছে। মদিনার নারী, পুরুষ, বাচ্চা, বৃদ্ধ সবাই নেমে এসেছে, সবাই নবীকে ইস্তেকবাল দেওয়ার জন্য এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন 2টা বাচ্চা, নবীজি এক বাচ্চাকে তার কোলের মধ্যে বসালেন, নবীজি যেই উটের মধ্যে বসা ছিলেন সেই উটের কোলের মধ্যে নবীজি তাকে বসালেন, আরেক বাচ্চাকে নবীজির পিছনে বসালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন সন্তানদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, নবীজি বলেন, আমি নামাজে যখন দাঁড়াই আমার ইচ্ছা ছিল যে আমি কেরাত অনেক লম্বা করব, কিন্তু পিছন থেকে যখন আমি কোনো বাচ্চার কান্নার শব্দ পাই তখন আমি আর কেরাত লম্বা করি না। তার কারণ হচ্ছে মিন শিদ্দাতি ওয়াজহি উম্মিহি মিন বুকাইহি, কারণ তার কান্নায় তার মার কষ্ট হতে পারে, মা কষ্ট পাবে, সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে ছোট করে দিতেন, সংক্ষিপ্ত করে দিতেন, যেন কোনো বাচ্চার কান্নায় মার কষ্ট না হয়।